সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে প্রশ্নটা দেখা যাচ্ছে এটা এসএসসি সিএইচএসএল এ আসছিল 2020 সালে। সো প্রশ্নটা কি আছে সেটা আমরা দেখে নিই। ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টারে আছে যে এক্স ইন্টু সাইন কিউ থিটা প্লাস ওয়াই ইন্টু কস কিউ থিটা ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা অ্যান্ড এক্স into sin theta equal to y into cos theta, then the value of x square plus y square। প্রশ্নটা কি দিয়েছে চলো একটু লিখে নিই। x into sin q theta, তারপর কি আছে প্লাস y into cos q theta ইকুয়াল টু কি sin theta into cos theta। এই একটা কন্ডিশন আমাদের দেয়া রয়েছে। আর একটা কি কন্ডিশন দেয়া রয়েছে? আর একটা কন্ডিশন দেয়া রয়েছে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। তাহলে দুটো কন্ডিশন আমাকে দেয়া রয়েছে আর বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত। ওকে, তো চলো সময় নষ্ট না করে অঙ্কটা প্র্যাকটিস করা যাক। ফার্স্ট কন্ডিশন কোনটা আছে দেখো, এটা রয়েছে। তো এখান থেকে অঙ্কটা শুরু করব। দেখো এক্স ইন্টু সাইন কিউ থিটা প্লাস ওয়াই ইন্টু কস কিউ থিটা ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা। এটা আমি লিখে নিলাম ফার্স্টে। এবার দেখো এইখানে যে সাইন কিউ, আমরা যদি এ কিউ বলি, এ কিউটাকে কি আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার? হ্যাঁ, লিখতে পারি। তাহলে আমি এক্স ইন্টু সাইন কিউ এর জায়গায় সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা লিখলাম। তারপর প্লাস ওয়াই ইন্টু কস কিউ থিটা ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা। আশা করি এখানটা কারো বুঝতে অসুবিধা নেই। এবার দেখো আমি যে এখানে এক্স ইন্টু সাইন থিটা পেয়েছি, এক্স সাইন থিটার ভ্যালু কত? ওয়াই কস থিটা। চলো লিখে দিলাম ওয়াই কস থিটা। আর এখানে যে সাইন স্কোয়ার থিটা পেয়েছি, সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? হ্যাঁ ঠিক। চলো এবার এটা যেমন আছে লিখে রাখলাম, ওয়াই ইন্টু কস কিউ থিটা ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা যেমন আছে তেমন থাকলো। এবার দেখো ওয়াই কস থিটাকে যদি এক দিয়ে গুণ করি সে কত হবে? অবভিয়াসলি ওয়াই কস থিটাই হবে। মাইনাস প্লাসে মাইনাস, ওয়াই কস থিটাকে কস স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে ওয়াই কস কিউ থিটাই লিখব। তারপর যেমন প্লাস ওয়াই কস কিউ থিটা রয়েছে তেমন করে দিলাম ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা। এবার লক্ষ্য করো এটা আছে মাইনাস ওয়াই কস কিউ থিটা, এটা আছে কি প্লাস ওয়াই কস কিউ থিটা। সো দুটো এলিমিনেট হয়ে যাবে। তাহলে থাকবে কি ওয়াই কস থিটা বাম দিকে থাকলো আর ডান দিকে থাকলো সাইন থিটা ইন্টু কস থিটা। এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো একটা জিনিস দেখতে পাবে যে ওয়াইয়ের সঙ্গে কস থিটাটা মাল্টিপ্লায়ের আকারে আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? অপোজিট দিকে গেলে ভাগ হবে, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা বাই কস থিটা। এবার দেখো এই কস থিটা ক্যান্সেল আউট হলো। সো কি হলো? ওয়াইয়ের মান পেলাম আমি সাইন থিটা। বলো এই জায়গাটা কি বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ কারো বুঝতে অসুবিধা নেই। এবার দেখো 2 নম্বর কন্ডিশন যেটা দিয়েছিল এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা, এটা আমি এখানটায় লিখবো একটু। এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। সো আরেকবার দেখো এক্স সাইন থিটা লিখলাম, এখানে ওয়াইয়ের ভ্যালু কি পেয়েছি আমি? সাইন থিটা। চলো এখানে পুট করব, এই সাইন থিটা পুট করলাম ওয়াইয়ের ভ্যালুটা। কস থিটা যেমন আছে ইন্টুর আকারে তেমন লিখে দিলাম। এবার দেখো এক্স ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা। এই যে সাইন থিটাটা এক্সের সাথে গুণ ছিল, অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? অবশ্যই ভাগ হবে। তাহলে এই সাইন থিটা ক্যান্সেল আউট হলো। সো কি হবে? এক্স এর মান কস থিটা। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো জিজ্ঞাসা আমাদের কি করেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? কস স্কোয়ার।
তাহলে চলো এখানে লিখি আমি কস স্কোয়ার থিটা। ওয়াই স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। এবার বলো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, 1 হয়, তাই না? সো এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে কোন অপশন ঠিক? অবশ্যই অপশন 1-এরটা, সরি অপশন 3-এরটা, সি এরটা ঠিক হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।